আপুরা ভাইয়ারা, আজকে আমি সকাল সকাল অনেকগুলো রুটি বানিয়েছি। এগুলো আবার ফ্রোজেন করে রাখবো প্রায় এক সপ্তাহের জন্য। তারপর এটা আমি মানে নাস্তা করব। আলু ভাজা আছে, ডিম ভাজা দিয়ে নাস্তা করব। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটি দেখতে থাকুন। আর রুটি বানানো কিন্তু অনেক কষ্ট, জানেন, বুয়ারাও রুটি বানাতে চায় না, এমন একটা অবস্থা। এই জন্য আমি একসাথে অনেকগুলো রুটি বানায় রাখি প্রায় এক সপ্তাহের মতো। তো এগুলো সকালে সেঁকে সেঁকে তারপর আমরা সবাই নাস্তা করি। রুটি বানানোর ঝামেলা থেকে অন্তত রেহাই পাই। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ফারহানা আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর ভিডিওটি আমি সকালে শুরু করছি। রুটি বানালাম অনেকগুলো ফ্রোজেন করে রাখার জন্য। ওগুলি মানে নাস্তা খাওয়ার পরে আমি আপনাদের সাথে আমি একটু কথা বলতেছি। তো সেটা হলো যে আপনারা ভাইয়ারা, যারা যেখান থেকে ভিডিওটি দেখেন, একটু কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো ওইটা শুনলে আমার খুব ভালো লাগবে। আর হলো সবাই একটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক আর একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তারপরে ভাইয়ারা, এখন দুপুর টাইম, আমি রান্না বসাইছি হলো সরি ভাপ দিতেছি এখানে। আজকেও আমি সরি তরকারি রান্না করব। ওই দিন তো বেলেম্বো দিয়ে করছিলাম, আজকে করব কি দিয়ে জানেন? আজকে করব হলো এটা কী মাছ যেন, আমি মাছের নামটা ভুলে যাই। ওই যে কী মাছ, কই মাছ দিয়ে। আর এটা হচ্ছে আমড়া। এখন তো আমড়ার সিজন, বর্ষাকাল, আমড়ার সিজন। আমড়া দিয়ে টক রান্না করব সরি দিয়ে। তো এই জন্য আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে মাছগুলো ভাজবো, ভেজে তারপরে আমি তরকারিটা বসাবো। তারপরে ভাইয়ারা, আসলে হয় কি যে মানে মাটির চুলার রান্না আমার খুব খেতে ইচ্ছে করতেছে। মাটির চুলার রান্নাটা যে কী সুস্বাদু, অনেক সুস্বাদু। আমার মাছটা দেখেন খুলে খুলে গেছে, একটু লেগে গেছিলো। তো আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এখানে আমি একটু রসুনের পেস্ট দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আলাদা একটা ফ্লেভারই আসে। তো এখানে আমি আমার এই যে মশলাগুলো গুলায় রাখি ওই মশলাগুলো ঢেলে দিব। আমি সবসময় মশলা দিয়ে গুলায় রাখি, গুলায় কিছুক্ষণ রেখে দিই। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আজকে জিরার গুঁড়া দিই নেই, কই মাছের সাথে তো জিরা যায় না। সরি, কই মাছ না, ওই কী বলে এটাকে, আবার ভুলে গেছি, দেখছেন। তা জিরার গুঁড়া যায় না, তো এই জন্য দেই নেই। তো হলো আমার মশলাটা অনেক সুন্দর কষে আসছে, অনেক সুন্দর করে একদম তেল ছেড়ে দিছে, কত সুন্দর কষে আসছে। একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে এর মধ্যে আমি আমড়াটা দিয়ে দিব। আমড়াটা একটু মানে এখনকার আমড়া তো একটু কড়া কড়া, তো টকটা কমই হয়। তো এর জন্য অনেকগুলো আমড়া দিছি, প্রায় 2-3টা আমড়া দিছি, 3টা আমড়া দিছি এখানে। তো আমড়াগুলো একটু কষে আসলে পরে আমি সরিটা তো আগেই ভাপ দিয়ে রাখছিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, সরিটা দিয়ে দেবো। আর হচ্ছে কি, যেই গরম পড়ছে আপুরা ভাইয়ারা, এই গরমের মধ্যে সরি তরকারিটাই মনে হয় সবচেয়ে আরামদায়ক খাবার আমার কাছে মনে হয়। আর টক টক লাগে, গরমের মধ্যে টক খাইলে কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে। এই জন্যে মানে আমি ঘন ঘন এই টকের ঝোলটা পাকাইতেছি, সরি দিয়ে টকের ঝোলটা পাকাইতেছি। তো যেটা বলতেছিলাম, মাটির চুলায় রান্না করলে আমার করে খাওয়াটা আমার কাছে কী যে ভালো লাগে। ওইটার ফ্লেভারটা, মাটির যে ধোয়া ধোয়া গন্ধটা অনেক ভালো লাগে। মনে হয় না আর খাওয়া হবে, যে কারণ গ্রামে তো আর যাওয়া হবে না, গ্রাম তো নাই আমাদের। তো আমার তরকারিটা দেখেন কত সুন্দর বলক চলে আসছে, আমার শরীরটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এখানে আমি মানে পরে আর কি ধনে পাতাটা দিয়ে নিব, একটু ধনে পাতা দিলে ভালো লাগে। আর মাছের তেলটা আমি ঢেলে দিলাম। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর অনেক টক হয়েছে, অনেক মজা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করি আপুরা ভাইয়ারা।
দেখেন এখন ভাত নিয়ে নিছি, সেই সরি তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আমার মাটির চুলার তরকারি মানে খুব খাইতে ইচ্ছা করতেছে। মাটির চুলায় মাছ মাংস, বেশিরভাগ মাংসটা অনেক সুস্বাদু হয় মাটির চুলায়। মাটির ঘ্রাণ, ধোয়া ধোয়া একটা গন্ধ, মানে খুব ভালো লাগে আমার কাছে। তো আমার সরি তরকারিটা না অনেকটা টক হয়েছে, অনেক মজা হয়েছে অনেক। আর এই গরমের মধ্যে দেখবেন টক খেলে শরীরটা অনেক ভালো থাকে। এই জন্যে আপনারাও মানে যে টমেটোর টক দিয়ে টমেটোর ঝোল খেতে পারেন। তারপরে হচ্ছে এই সরি দিয়ে এরকম আমরা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা এখন অ্যাভেলেবেল, আমরা দিয়ে টক খেতে পারেন। মানে অনেক কিছু আছে টক খাওয়ার জন্য। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, টকটা খাইতেছি। আর এই গরমের মধ্যে টকটা খেলে না মাথাটাও পাতলা লাগে, অনেক পাতলা লাগে, শরীরটাও ভাল লাগে। আর সরি তরকারি এমনিতেই মজা, অনেক মজা লাগে। আর টক দিলে তো কথাই নেই, অনেক টেস্ট লাগে। তো এখন আমি বিকেলে নাস্তা করব। বিকেলের নাস্তা চিকেন ফ্রাই নিয়ে নিছি আর চা খাবো। চিকেন ফ্রাই খাবো আর চা খাবো। তো চিকেন ফ্রাইটা খাইতেছি, মানে অনেক স্বাদ হয়েছে। দেখেন আমার ভাতিজা আঙ্গুল দাও। ই আই সি ই না সি পিউ না পি আই সি ইউ পিউ না পিউ পি আই সি পিউ ভালো চল P I C B C D G U R ওটাতে দেখছি তুমি তারে না আর D D D G D C I A B A P A C ইউ ভুলে গেছে তো আপুরা ভাইয়ারা, এখন আমাদের রাতের খাবার দাবার শেষ, আমাদের সারাদিনের কাজকর্ম, আমার ভাতিজার পড়াশোনা, এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।